আপনার ভয়েস আসতেছিল না কিন্তু প্রথম দিয়ে। এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে কিন্তু এর প্রথমের কোনো ভয়েস আসে নাই। আচ্ছা, যাই হোক, এখন ক্লিয়ার আছে তো? হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, যদি সাউন্ডে যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে একটু নক দিয়েন। তো যাই হোক, যেটা হচ্ছে প্রথম সিস্টেম, আমাদের সিস্টেমটা হচ্ছে এরকমের যে যখন একটা মানুষ ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স করে, সো হয়তোবা এজেন্সি থেকে হোক, ইনস্টিটিউট থেকে হোক, একটা কোর্স সবাই করায়, সবাই বিজনেস কিন্তু শিখায়, কেউ কিন্তু বইটা দেয় না। সো এইখানে হচ্ছে আমাদের সিস্টেমটা আলাদা। তো আমিও যেহেতু কোর্স করাইছি, তো কোর্সের মানেটা কি, আপনাকে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়। সো আমরা আজকে একটু দেখবো যে শেখার প্র্যাকটিক্যাল কাজের ভিতরে কতটুকু ডিফারেন্ট থাকে। তো পড়ার পরে আমাদের কি করে যে ফাইবার বা আপওয়ার্ক এরকমের মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, এই রকমের বিজনেস ওনার, এটা আমাদের বিজনেস। সো এই বিজনেস ওনারের সাথে মেইল করে তাদের কাছ থেকে কিভাবে ডিজিটাল মার্কেটিং এর কাজটা নেওয়া যায়। সো এইটা তো আসলে দেখা যায় যে সব সময় করে সবাই কমপ্লিটও করতে পারে না, কিছু সবাই হচ্ছে সঠিকভাবে তাদের সাথে কমিউনিকেট করতে পারে না, যার কারণে সবাই হচ্ছে এই ক্যারিয়ারে সাকসেস হয় না। সো এই জায়গাটাতে সম্পূর্ণ আমাদের সিস্টেমটা হচ্ছে আলাদা, এই জায়গাটাতে সম্পূর্ণ সিস্টেমটা হচ্ছে আমাদের আলাদা। সো সেক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমরা যখন একটা নতুন মানুষ আসে, আসার পরে আমাদের তো শিডিউল অনুযায়ী যে কখন কি করতে হবে, এজ এ এরকমের একটা বিজনেস কে ডেভেলপ করার জন্য যেই যে স্কিল গুলা দরকার, সেই স্কিল গুলা প্রথমে হচ্ছে আমরা শিখাই। এখন এই শিখানোটাও আমাদের কিন্তু একটু আলাদা। সো কিভাবে শিখাই? সো প্রথম কথা হচ্ছে, আপনাকে ধরা গেল যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে আপনাকে কাজ করতে হবে, সো এই প্রোডাক্টটাকে আপনাকে ডেভেলপ করতে হবে, এই প্রোডাক্টটা আপনাকে মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং করার জন্য এই প্রোডাক্টটার জন্য আপনার কি কি ম্যাটেরিয়ালস দরকার। সো এই প্রোডাক্টটা নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন এই প্রোডাক্টের উপরে বেস করে একটা ল্যান্ডিং পেজ বানাতে হবে, অর একটা ওয়েবসাইট বানাতে হবে। তো সেই জিনিসটা আমরাই হচ্ছে আপনাকে প্রোভাইড করি, আপনাদেরকে হচ্ছে যারা কাজ করে তাদেরকে প্রোভাইড করি। যেমন আমাদের প্রিভিয়াসলি জন্য এটা কিন্তু একটা ফিজিক্যাল, আমাদের ডিজিটালও থাকতেছে। তো প্রিভিয়াসলির জন্য যেভাবে কাজ করে দেওয়া হচ্ছে এরকমের, আর যারা কাজ করে তাদের জন্য এরকমের একটা ওয়েবসাইট আমরা হচ্ছে প্রোভাইড করি। তো এই সাইটটা অ্যাকচুয়ালি আমরা যখন শিখাই তখন তাকে এরকমের একটা রিয়েল সাইট দিই, রিয়েল সাইট দেওয়ার পরে এই যে ডিজাইনটা কিভাবে কাজ করে, সাইটটা কিভাবে ম্যানেজ করে, এইটা কিন্তু সম্পূর্ণ তারা নিজেরা করবে উইথ আমাদের সাথে থেকে। কেন? কারণ হচ্ছে তারা যেন রিয়েলি এরকমের একটা কাজ করতে পারে। যখন এই সেটটা কমপ্লিট হয়ে যাবে, যখন এই শেখাটা কমপ্লিট হয়ে যাবে, এখন এটার জন্য কি করতে হবে? মার্কেটিং করতে হবে। সো মার্কেটিং করার জন্য এখন দেখেন, বাংলাদেশকে টার্গেট করে যখন কাজ করা হয়, তখন বাংলাদেশে যখন ফেসবুকে অ্যাডভার্টাইজ করতে হবে, সো ক্যাম্পেইন করতে হবে। সো এই ক্যাম্পেইনের জন্য আমাদের প্রত্যেকের একটা মার্কেটিং বাজেট দরকার হবে। এই বাজেটটা আসলে ক্যাম্পেইন কিভাবে করবে, তো এটা তো শিখতে হবে। এখন শেখার পরে সব থেকে বড় যে কথাটা, আপনি যখন শিখলেন, শেখার পরে এরকমের যখন আপনি একটা ক্যাম্পেইন করবেন, সো ক্যাম্পেইনের জন্য আপনার কিন্তু একটা বাজেট প্রয়োজন হবে। সো এখানেও আমাদের সিস্টেমটা আলাদা। সো তখন আমরা কি করব, আপনি যখন এই সেটটাকে কমপ্লিট করবেন, যখন ক্যাম্পেইনের জায়গায় আসবেন, তখন আমরাই আপনাকে অ্যাড অ্যাকাউন্ট সহ ক্যাম্পেইন বাজেটটা দিব। ক্যাম্পেইন বাজেট দিব। এবং যখন এরকমের একটা ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করার পরে এরকমের যখন আপনি একটা রেজাল্ট নিয়ে আসতে, স্যার, ভয়েসের সমস্যা হচ্ছে। সবই হাতে ধরে আমরা করাবো। তো যাতে করে আপনার শেখা সাথে সাথে হচ্ছে আপনার এখানে কাজ সবকিছুই সুনিশ্চিত। এখন কোশ্চেনটা হইলো যে ভাই, আমরা তো নতুন মাত্র শিখতেছি, এখন যদি আমার প্রথম ক্যাম্পেইন সেল না হয়। একটা গুড কোশ্চেন, এরকমের কোশ্চেন যদি আপনাদের থাকে, দেখেন, এই ক্যাম্পেইন বাজেটটা যেহেতু আমরা দিচ্ছি, আপনাকে অ্যাজ এ কিন্তু শিক্ষার্থী হিসেবে না, একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা তৈরি করতেছি, যাতে করে আপনি কি করতে পারেন, আপনি আমার কাঙ্ক্ষিত এই বিজনেসটাকে ডেভেলপ করতে পারেন। এখন আপনি এই বিজনেসটা যদি ডেভেলপ করেন, তাহলে হচ্ছে আপনি তো বেনিফিটেড হবেন, পাশাপাশি ভাবে আমিও কিন্তু বেনিফিটেড হব। সো আমার আমার আপনাকে শিখাই করালেও আমার করাতে হবে, আমাকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হায়ার করে করালেও করাতে হবে। আই নিড ডিজিটাল মার্কেটার। সো আমি যদি আপনাকে শিখাই করাই, তাহলে আমি আপনাকে আমার মতন তৈরি করে দিয়ে করাতে পারবো, যেটা আপনার জন্য অপরচুনিটিসটা বেস্ট হবে, যেটা বাংলাদেশে নাই।
So, এখন এই যে দেখেন যে 13টা কনভারসেশন, এই প্রোডাক্টটা আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরেন এই প্রোডাক্টটা আউটসোর্স করতে বা এই প্রোডাক্টটা আমি যদি বাই করি, ধরেন 800 টাকায় বাই করতেছি। এখন এই রেজওয়ান ভাই এই প্রোডাক্টটা দিয়ে $6 খরচ করে, $5.96 খরচ করে 13টা সেল যদি করে, তাহলে এবার আপনি চিন্তা করেন তার প্রফিট থাকতেছে কত? 450 টাকা। তাহলে 13টা সেল যদি হয় 4×52, 5200 টাকা, প্রায় আপনার হচ্ছে 6000 টাকার মতো, 5900 টাকার মতন। এখন সেখান থেকে $6 যদি আপনার বাদ দেওয়া হয়, এভারেজ হচ্ছে 780 টাকা বা 800 টাকা। তাহলে তার প্রফিটটা কত আসে? সো এখন এই যে কাজটা, এইটা তো আপনার প্রথম দিনে এত প্রফিট হবে না। সো প্রথম দিন আপনার হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার $6 6টা সেল হচ্ছে, সো আপনার হয়তো 800 টাকা খরচ করে 2000 টাকা প্রফিট হচ্ছে, আপনার 1200 টাকা থাকতেছে বা 1000 টাকা থাকতেছে। হ্যাঁ, এটাকে কিভাবে স্কেল করতে হবে সেটা আমরা দেখাবো। এবার কোশ্চেন হচ্ছে, প্রথমে সেল যদি না হয়, এখন কেন হবে না? কারণ প্রথম ক্যাম্পেইন করবেন আপনি, কিন্তু ক্যাম্পেইনের সমস্ত দায়ভারটা আমার থাকবে, কারণ বিজনেসও আমার, বাজেটও আমার। সো আপনাকে আমি তৈরি করতেছি, আপনি যখন এরকম একটা রিয়েল ক্যাম্পেইন করবেন, সো রিয়েল ক্যাম্পেইন করার ফলে আপনার ফুল এক্সপেন্সটা গড়ে নেবেন। সো যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার এই ক্যালকুলেটটা, যে একটা ক্যাম্পেইন কিভাবে কমাতে হয়, সিপিসি কমাতে হয়, প্রফিট বাড়াতে হয়, যতক্ষণ না পর্যন্ত ফুল থাকবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের মার্কেটিং মার্কেটার দেন হচ্ছে আমরাই কন্টেন্ট প্রোভাইড করব, যেটার কনসেপ্টটা আপনারা জাস্ট হচ্ছে কিভাবে তৈরি করে এই জিনিসটা হচ্ছে আপনারা শিখবেন। এখন আপনি একটা তৈরি করবেন, আপনারটা কোথায় কি ইস্যু থাকবে সেই জিনিসটা আমরা তৈরি করার পরে দুইটার কম্পেয়ার করে বুঝাবো, যেন আপনি প্রথম দিন যদি 10টা ভুল করেন, দ্বিতীয় দিন যেন আপনার 5টা ভুল সংশোধন হয়। তো এভাবে আমরা আপনাকে একটা ডিজিটাল মার্কেটার হিসেবে তৈরি করবো, নট অনলি শিক্ষার্থী। So, যখন আপনি এই যে করতেছেন, এখন বলতে পারেন যে ভাই এভাবে তো এক্সপার্ট হতে গেলে অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ, কিন্তু আপনার তো অনেক সময় লাগতেছে না, কারণ আপনি সব হাতে ধরে শিখতেছেন, আপনি সবকিছু হাতে ধরে শিখতেছেন। পাশাপাশি ভাবে আপনার এই যে শিখতে শিখতে আপনার প্রফিট হচ্ছে, কারণ আমি যখন বাজেট দিব, আমি যখন আপনাকে ক্যাম্পেইন করে দিব, আসলে আমি করব না, জাস্ট সবকিছুই আমি আপনাকে নিয়ে রেডি করব। কাজগুলো যখন আপনি করবেন, এই যে আপনার রিয়েল এক্সপিরিয়েন্স দ্বারা আপনি শিখতেছেন, পাশাপাশি ভাবে আপনার সোর্সটাও তৈরি হচ্ছে। তো এইটাই হচ্ছে আমাদের সিস্টেম, এইটাই হচ্ছে আমাদের বিস্তারিত। সো এভাবেই হচ্ছে আমাদের সাথে কাজ করতে হয়। আমি যদি আরেকবার একটু সামারি করে বলি, সেটা হচ্ছে আপনি যখন সর্বপ্রথম আসবেন, আপনাকে আগে প্রথম জানতে হবে মার্কেটিং এর জন্য আপনার বেসিক কি কি জিনিস লাগে, কি কি জিনিস জানতে হয়। এটা জানার পরে তারপর হচ্ছে আমরা আপনাকে এরকম একটা ওয়েবসাইট প্রোভাইড করবো, যে ওয়েবসাইটটা আপনার ফিজিক্যাল আপনাকে সিলেক্ট করে দিব, বা আপনার যদি কোনো চয়েস থাকে আমাদের ভিতরে থেকে, তো ওটার উপরে বেস করে এই যে ডিজাইনটা কিভাবে করতে হয় আমরা পরিপূর্ণভাবে ডিজাইনটা দেবো, তখন আপনাকে আপনার মতন করে করতে হবে। এখন আপনি যখন করবেন, ভুল হওয়ার কোনো আশঙ্কা নেই, কারণ এটা রিয়েল। এবং যখন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে পেইড মার্কেটিং বা ক্যাম্পেইনে যেতে হবে। যখন আপনি এরকমের একটা ক্যাম্পেইনে যাবেন, আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে, আমরা আপনাকে এরকমের ব্যালেন্স সহকারে অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করবো। এখন আপনার কাজ শেষ, সবকিছু শেষ, যখন এই অ্যাড অ্যাকাউন্টটা প্রোভাইড করা হবে, অ্যাড অ্যাকাউন্ট প্রোভাইড করার পরে যখন আমরা ফাইনালি ভাবে ক্যাম্পেইন, কিন্তু আপনি লঞ্চ করবেন না, ক্যাম্পেইন আপনি লঞ্চ করবেন না। ক্যাম্পেইন লঞ্চ করার জন্য কি করতে হবে, কি দরকার হবে? আমাদের কন্টেন্ট দরকার হবে। সো আপনি কন্টেন্ট বানাবেন, আপনি তো শিখবেন, শেখার পরে আপনি বানাবেন, ওটাকে আমরা আপনাকে নিয়ে ওর যত ইস্যু আছে, যত হুক আছে, সবগুলা করে একটা পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করে দেন আপনাকে দিয়ে ক্যাম্পেইনটা স্টার্ট করানো হবে। এরপরে এই রিপোর্ট অনুযায়ী আপনাকে এই কিভাবে এই রকমের একটা প্রফিট বাড়ানোর জন্য এরকমের একটা পাওয়ারফুল ক্যাম্পেইন রান করা যায়, সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ রিপোর্ট অনুযায়ী অ্যাডস অপটিমাইজেশনের মাধ্যমে, আপনার অ্যাডভান্স স্কিল ডেভেলপ করার মাধ্যমে এই জিনিসগুলো আস্তে আস্তে করে আয়ত্ত করে নিতে আসবে। সো এটাই হচ্ছে সিস্টেম। সো এখন মেইন কথাটা হচ্ছে যে, যেহেতু হচ্ছে আমাদের সিস্টেমটা জানলেন, বিষয়টা জানলেন, ট্রাস্টের একটা ব্যাপার থাকে। সো আমাদের সাথে এইভাবে যারা কাজ করে প্রিভিয়াসলি ভাবে অনেকেই অনেকে, যেহেতু অনেকে বলতেছি না, যেহেতু আমাদের হচ্ছে ফার্স্ট ভার্সনে কাজ করে, দেন দ্বিতীয় কথা হচ্ছে প্রথমে যারা কাজ করছে তাদের সিস্টেমটা এর থেকে আরো ডিফিকাল্ট ছিল, তাদেরকে আরো একটু বেশি পরিশ্রম করতে হয়েছে। তারা নিজেরাই মার্কেটিং এর অ্যাসেটটা অর্গানিক ভাবে তৈরি করতো, বা তৈরি করার সিস্টেমটা ছিল, বাট আপনাদের কিন্তু সেটা নাই। তো এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, জাস্ট আমি একটা প্রুফ যদি দেখাই, এখানে হচ্ছে আমাদের সাথেই কাজ করে, যেহেতু হচ্ছে আমি যদি তাদেরকে একটু দেখাই যে তারা হচ্ছে নিজেরা, এটা হচ্ছে জাস্ট অর্গানিক ভাবে তারা যেভাবে কাজ করতো। সো
এই যে যদি যাই, এখানে দেখেন যে অর্গানিক ভাবে যদি এভাবে কাজ হয়, এই যে হচ্ছে একটা কাস্টমার রিভিউ ছিল ফেসবুকে দিয়ে দিছে, সো এটা থেকে সে এই যে পেইড মার্কেটিং এর জন্য অর্গানিক মার্কেটিং করে পেইড মার্কেটিং অ্যাসেট বানানো, সরি তৈরি করতো, তারপরে কাজ করতো। বাট এখন থেকে যারা কাজ করবে তাদের কিন্তু এই কষ্টটুকু আর করতে হচ্ছে না, এই প্রেশারটুকু আর নিতে হচ্ছে না, তারা কিন্তু এই ইনভেস্টও আমাদের কাছ থেকে পাবে। কারণ উই আর কনফিডেন্ট, উই আর সাকসেস, যে একটা মার্কেটারকে কিভাবে তৈরি করলে, একটা মানুষকে কিভাবে তৈরি করলে, কোন ভাবে তৈরি করলে, তার পিছনে ইনভেস্ট করলে কোনো ধরনের 0% রিস্ক থাকে, সেই জিনিসটা হচ্ছে আমরা টেস্টেড, প্রুভেন সবকিছু মিলাই, যার কারণে হচ্ছে আমরা এই জিনিসটা কমপ্লিট করে ফেলতেছি। তো এখন বাকিটা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত। যদি আপনাদের এরকমের চিন্তা থাকে যে না, হাতে ধরে কাজ শিখবেন, যেখানে হচ্ছে একটা নিশ্চিত ক্যারিয়ার থাকবে, তাহলে হচ্ছে ডেডিকেশন থাকলেই জয়েন করতে পারে। ওকে, তো এটা হচ্ছে মেইন বিষয়। এখন আমি জেমিয়া পরে একটা কোশ্চেন করবো, যে জেমিয়া পা আমাদের সিস্টেমে আপনি যখন কানেক্ট হয়েছিলেন একেবারে প্রথমে, তো আপনার ভিতরে তো একটা খটকা বা কনফিউশন ছিল, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন পর্যন্ত আপনি আমাদের সাথে কতদিন হয়েছেন? তা তো ভাইয়া অনেক দিন হবে, প্রায় 4 মাস, প্রায় 4-5 3-4 মাস, 4.5 মাস, তিন তিন হ্যাঁ চার এরকম মাস হবে। So, হ্যাঁ এখন যেটা যে কথাটা বলবো, আশা করি যে কনফিউশন তো নাই। দ্বিতীয় কথা হচ্ছে এই যে সুযোগটা, এই যে সুযোগটা মানে শেখার সাথে সাথে যে একটা রিয়েল কাজ করার এবং একটা নিশ্চিত ভাবে কাজ করার যে সুযোগটা, এটা আপনার জন্য কেমন মনে হয়েছে? মানে আপনার জন্য কতটুকু বেস্ট, কতটুকু অথেন্টিক, কতটুকু রিয়েল মনে হয়েছে? ম্যাম, এইটা তো প্রথমে আমি মানে বুঝতে প্রথমে একটু সময় লাগছে, বাট পরে যখন আমি শিওর হয়েছি তখন তো আমার খুব ভালো লাগছে যে না, আমি একটা জায়গায় শিখছি, শেখার পরে তারা আমাকে অপরচুনিটি দিছে। এই অপরচুনিটিটা যদি এটা যদি আমি কাজে না লাগাই তাহলে তো ভাইয়া আমারই লস। হুম হুম, তো বুঝতে পারছি। এটা আমার জন্য অনেক অনেক ভালো একটা দিক হয়েছে ভাইয়া। মানে আমি, কারণ আমি অনলাইনে অনেক কোর্স করছি ভাইয়া, এরকম সুযোগ আমি আজ পর্যন্ত কোথাও পাইনি। তো বলতে গেলে আমার জন্য Okay. এটা বেস্ট। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে এখন মনে করেন যে অনেক সময় বিশেষ করে বর্তমান অনলাইনে তো অনেক ধরনের কোর্স টোর্স আছে, বাট সবাই তো করানোর পরে কোনো খোঁজ খবর রাখে না। বাট আমরা তো ওইভাবে কোর্স করাচ্ছি না, সো আমরা তো আসলে আমাদের জন্য মার্কেটার তাই তৈরি করতেছি, এইভাবে কারণ আমরা কেয়ার নিয়ে কেউ করায় না। এক্স্যাক্টলি তাই। সো এটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। মেইন কথা হচ্ছে দেখেন, আমি যখন বিজনেস করতেছি আমার তো মার্কেটার দরকারই হবে, তাই না? সো জি আমি যদি নিজে তৈরি করে নিয়ে কাজ করাতে পারি, তো ফার্স্ট অফ অল ভাবে অবশ্যই একজন মানুষেরও হেল্প হলো, পাশাপাশি ভাবে আমারও হচ্ছে বেনিফিট হলো। সো এটাই হচ্ছে আমাদের মেইন গোল। সো সেক্ষেত্রে হচ্ছে যে সেও আমার সাথে লং টাইম কাজ করার একটা অপরচুনিটিস পাচ্ছে, আবার পাশাপাশি ভাবে সে তার ক্যারিয়ারটাকে বিল্ড করার একটা অপশন পাচ্ছে। তো যেহেতু আমি তার দ্বারা একটা ভালো বেনিফিট, তাকে তো আমাকে সেই কষ্টটা করে তাকে তো রেডি করে নিতেই হবে। সো এইটি হচ্ছে, তাহলে এইটা আসলে বেস্ট একটা অপরচুনিটিস, তাই না? জি। এখন কথা হচ্ছে, দেখা যাচ্ছে যে রেজন ভাই যে ক্যাম্পেইন গুলা সিম্পলি ভাবে যে জিনিসটা হচ্ছে তৈরি করছেন, বা যেই প্রফিটটা আপনি তৈরি করছেন, আসলে আপনার এক্সপেকটেশন কি ছিল, আর আপনার আশাটা কি ছিল, বা আপনি কতটুকু স্যাটিসফাইড যে এইভাবে এরকমের একটা ফেম তৈরি করার জন্য? আসলে আমি তো মানে বুঝি নাই যে আমি ক্যাম্পেইন করলে আসলে প্রফিটও করতে পারি। আপনি যেভাবে গুছাইতেছেন, আমার সবকিছু কমপ্লিট করে দিচ্ছেন, আসলে আমার এক্সপেকটেশন ছিল না যে আমি এতটা প্রফিট করতে পারবো। কিন্তু তারপরও আরো চেষ্টা করতেছি, আপনি হেল্প করতেছেন, ইনশাল্লাহ এর থেকে আরো ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে বিশেষ করে দুইজনের কাছে জানতে চাবো, আমাকে জাস্ট এক দুই কথায় উত্তর দিবেন। সেটা হচ্ছে, ধরেন যে লাইফে কিছু করতে গেলে, সো কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে, তাই না? যে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস তো সো করতেই হবে। জি। হয়তো বা আপনি 5 জনের ভিতরে 5 জনকে বিশ্বাস করলে 2 জনের কাছ থেকে ঠকতেই পারেন। সো আপনার কেরিয়ার গড়তে গেলে আপনাকে রিস্ক নিতে হবে, বিশ্বাস করতে হবে। সো এই যে বিশ্বাসের জায়গাটা নিয়ে আপনাদের কি মতামত আছে? অথচ ধরেন যে মিয়া, আপনি তো আমাকে কখনো দেখেন নাই, কখনো চেনেনই না, জাস্ট হচ্ছে আপনি আমাকে টাকা দিছেন, এটা তো বিশ্বাসের ক্ষেত্রেই, তাই না? হয়তো বা আপনি রিস্ক নিয়ে দেন বা যা কিছু নিয়ে দেন, কারণ আপনি যেদিন দিচ্ছেন হয়তো বা আপনি এখন আমাকে না দেখলেও আমাকে চিনেন বা আমার উপর একটা আশা রাখেন। আপনার কোনো প্রবলেম হলে যে বলতে পারেন যে না, আমি ভাইয়ের কাছ থেকে সলভ করে নিতে পারতেছি। সো বিষয়টা হচ্ছে এই হ্যাঁ, বিশ্বাসটা আমি তো এক প্রথমে। কথায় বলবো কি ভাইয়া, বিশ্বাসটা আমি প্রথম দিন হয়তো মানে আগায় গেছি, মানে পদক্ষেপ নেওয়ার জন্য আমি আগায় গেছি, কিন্তু বাকি বিশ্বাসটুকু আপনি নিজেই অর্জন করে নিছেন ভাইয়া। আচ্ছা, থ্যাঙ্কস। কোনো কিছু আপনার পাইতে গেলে তো হচ্ছে কারোর যে উপরে মেয়ে কথা ট্রাস্ট বললো। করতেই হবে। হুম,
এটা ঠিক রিস্ক ভাই। তো লাইফে আসলে নিতে হবে অ্যাকচুয়ালি এটা বিষয়টা করতে হচ্ছে, গেলে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে হিস্টোরি তো অবশ্যই একটু চেক করতে হবে, সিস্টেমটা সম্পর্কেও জানতে হবে। দেখেন, অনলাইনের বিজনেসটা হচ্ছে এরকমের একটা বিজনেস, এখানে দুই নম্বরই করার কোনো অপশন নাই। এখন দেখেন, আমি এই যে এখান থেকে ধরেন আমি এই যে প্রোডাক্ট গুলো সেল করবো, অ্যাজ এক্সাম্পল এই প্রোডাক্ট গুলো যখন আমি সেল করবো, সো প্রোডাক্ট সেল করার পরে আমি যদি কাস্টমারের সাথে ভালো ব্যবহার না করি, বা আমি আমার যে কমিটমেন্ট বা আমি যেটা দেখাচ্ছি সেটা যদি না দিই, তো আমি তো এখানে সাস্টেইন করতে পারবো না, তাই না? সো বিজনেস যদি কেউ বিজনেস পারপাসে করতে চায়, অবশ্যই তার এখানে অনেস্টলি কাজ করতে হবে। সেটা হয়তো বা কি 2 দিন যদি বেশিও সময় লাগে, একটু কষ্ট বেশি হলেও, কারণ স্থায়ী বিজনেস করতে গেলে অনেস্টলি তাকে কাজ করতে হবে। আর এই জিনিসটা হচ্ছে আগে বুঝতে হবে যে আপনি আসলে কিসের জন্য আসতেছেন এখানে। So, আপনাকে এই জিনিসটার এই ডিসিশনটা নেওয়ার জন্য আপনাকেও বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে যে আপনি আপনি কি করতেছেন, আপনি কোন কাজ করতেছেন, কিসের জন্য। সো এইখানে আসার বেনিফিটটা কি বা এখানের সিস্টেমটা কি, যখন আপনি সিস্টেমটা সম্পর্কে জানবেন, একটু বোঝার চেষ্টা করবেন, তখন আপনাকে বিলিভ অবশ্যই আপনাকে করতে হবে। তারপরেও যদি, কারণ বিশ্বাস করাটা একান্তই তো প্রত্যেকের নিজেদের ব্যাপার থাকবে, কারণ এখানে জোর করে কিছু করা যাবে না। আর আমরা হচ্ছে এরকমের না যে আমরা অনেক মানুষ নিব, জাস্ট আমরা যতটা মানুষকে, আমরা একসাথে কয়জন মার্কেটার তৈরি করতে পারবো, আমরা কতজন মানুষ আছি, কতজন মানুষকে তৈরি করতে পারবো, সো এটার উপরে বেস করেই কিন্তু আমরা আসন সংখ্যাগুলা সিলেক্ট করি। সিলেক্ট করি। সো এখন বাকিটা ডিপেন্ড করবে সম্পূর্ণ যারা আসবে তাদের উপরে। কারণ প্রথমে থাকবে এরকমের, তারপরে যদি তাদের কাছে ভালো লাগে এরকমের একটা স্থায়ী জিনিস দেখে, স্থায়ী বিজনেস দেখে, দেখার পরে তারা যদি মনে করে যে না, এই বিজনেসের সাথে কাজ করে নিজেরা ডেভেলপ করবে নিজেদেরকে, দেন তারা হচ্ছে আসবে। আদারওয়াইজ তো আমি এক কথায় যদি বলি, সেটা হচ্ছে বিশ্বাসের ব্যাপারটা সম্পূর্ণ তাদের। তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের বিস্তারিত, এটাই হচ্ছে আমাদের সিস্টেম, এভাবেই কাজ করে এবং প্রত্যেকটা মানুষকে আমরা এভাবেই গড়ি। যেন হচ্ছে তাকে যখন আমরা একটা মার্কেটার হিসেবে বানাবো, সেটা একটা রিয়েল বিজনেস, রিয়েল টাস্ক, সবকিছু রিয়েল করে হাতে ধরিয়ে প্রত্যেকটা রেজাল্টের উপরে বেস করে কিভাবে চেঞ্জ আনতে হবে, এই জিনিসটা তৈরি করে করে তাকে হচ্ছে আমরা মার্কেটার হিসেবে তৈরি করি শুরু থেকেই একটা প্রফিট বের করে, যাতে করে তার শেখাটা যেন স্ট্রং হয়, তার মোটিভেশনটা যেন সে ধরে রাখতে পারে, ছোট হোক বড় হোক, একটা আয়ের পথ যদি থাকে, তাহলে তার শেখাটা মানে তার কি বলে যে অর্জনটাও পারফেক্ট হয়। কারণ সে বুঝতে পারবে আমি এখন 5,000 টাকা মাসে ইনকাম করতেছি, এটা 10,000 টাকার জন্য আমাকে পরে কোন স্কিলটাকে ডেভেলপ করতে হবে, তখন সে সেই স্কিলটাকে স্পেসিফিকলি ভাবে মনোযোগ সহকারে করতে পারবে। সো এইভাবে যখন সে আস্তে আস্তে নিজেকে পরিপূর্ণ প্রুভ করবে, তখন দেখা যাবে যে সে বিশাল একটা অ্যাচিভ করতে পারতেছে এবং একজন প্রফেশনাল বা এক্সপার্ট হিসেবে কাজ করতে পারতেছে। সো এইটাই হচ্ছে মেইনলি আমার মিশন, যেই মিশনটা আপনি শেখার সাথে সাথে আপনি নিজেও কিছু করতে পারবেন, আমাকেও কিছু করে দিতে পারবেন। এবং যখন আপনি পরিপূর্ণভাবে যাবেন, তখন আপনার স্কিল, আপনার কি বলে যে স্যালারি স্কেল কিভাবে করতে হবে, সেটা তখন আমাকে আর বলে দিতে হবে না। কারণ এই জিনিসগুলো আপনি রিয়েলি করতে করতে তখন বুঝে যাবেন যে আপনাকে কি পরিমাণ কাজ করতে হবে, কতটুকু সময় দিতে হবে, কোন স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে, কোন প্ল্যানিং নিয়ে আগাতে হবে, গন্তব্য কিভাবে সেট করতে হবে, সবগুলো আপনি যখন রিয়েলি শিখবেন তখন আপনি করতে পারবেন। সো ওকে,